ব্যাক টু নিউ ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ বিশ্বজিৎ ঘোষ। মাই চ্যানেল নেম ইজ ভরকার ঈশ্বরী। তো আবার তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যারা এখনই আগে থেকে বলছি যারা চ্যানেল দেখবে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যেমন প্রচুর পরিমাণ বন্ধুদের শেয়ার করো। আর যারা দেখবে না তারা প্রথম থেকে চ্যানেলটাকে দেখার কেন্দ্র করে তারা প্রথম থেকে বেরিয়ে যাও। তো ঠিক আছে, যে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে DXO 24 সরকারি ভর্তি হওয়ার একমাত্র শেষ সুযোগ। এই ভুল করলে কলেজ পাবে না। আচ্ছা, এটা একটা যারা একটা ফেক যে ইউটিউবার যে একটা গুগলে পেডিএস করেছে, তো সেটাই। তো তো তোমরা জানো যে গুগলে দেখলে তোমাদের একটা নানান ধরনের ওয়েবসাইট তারা ওয়েবসাইট মেকার থেকে তৈরি করে, এবং নানান ধরনের ব্যক্তিরা, তো তারা তোমরা আগের বছর দেখেছো নিশ্চয়ই যে তোমাদের যে গুগলের উপর ভরসা করে তোমরা যদি সেটা বিশেষ করে সব ইনফরমেশনে ফেক দেয়। শুধুমাত্র তোমরা wbsctv.co.in এইটা wbsctvescd এই দুটো ওয়েবসাইট লক্ষ্য করবে। তোমরা দেখছো, কারণ যখন দেখছো র্যাঙ্ক কার্ড বেরোবার উপকার হবে, সেদিন আগে থেকে তোমরা আমাদের আগের থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তো ঠিক আছে। এবং তোমাদেরকে ওই বাজে নোটিশ ওটা আমাদের কালকে 14 তারিখে যে অ্যানাউন্স করা হয়েছিল, তো বেশ লক্ষ্য করনি। তো তার জন্য এখন আমি আজকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তোমরা এই জন্য কোনো কিছু খারাপ বলবে না, বা তোমরা হয়তো ভাববে যে অন্য কারো যে ইউটিউব চ্যানেল থেকে দেখে তারপর করছে না, সেটা একদমই না। আমি এর আগে লক্ষ্য করিনি, তো সেই জন্য বানিয়েছি, এবং আমার বেশ টাইমও ছিল না ভিডিও বানাবার জন্য। তো বেশ আচ্ছা। তো অনেকে জিজ্ঞেস করছে যে যে কত র্যাঙ্কে কোন এই কলেজটা, আমার 26 র্যাঙ্ক, আমি কোন কলেজ পাবো। তো সেটা এই ভিডিওতে বলা যাবে না, সেটা খুব তাড়াতাড়ি এই চ্যানেল আমাদের চ্যানেল থেকে ভিডিও আসবে। তো তোমাদের যে কতজনের পরীক্ষা দিয়েছিল টেকসই ভোগলেট 2024-এ, তো সেটা যদি জানা যেত না, তো তোমাদের যে পরীক্ষার ক্যান্ডিডেটদের যে লিস্ট, তো সেটা যদি প্রোভাইড করা হয় তো সেটা খুবই ভালো। তো সেটা না ছাড়া বার করা কিন্তু কোনো মধ্যেই পসিবল না। হ্যাঁ, এবং সেটা একটা ফেক ওয়েবসাইট, এটা কোনো কারিগরি ভবনে কোনো যে স্টেট কাউন্সিল কোনো ওয়েবসাইট না। তোমরা ওই গুজবে কান দিয়ে তোমরা নিজেই ফাঁসবে, তোমরা নিজেরাই মুশকিলে পড়বে। তো আগের বছরে তোমরা দেখেছো যে কতটা ফেক, কতটা মিথ্যা খবর দেয়, এবং যদি একদম সত্যি পেতে চাও, তোমরা অন্য কোনো ইউটিউব থেকে তোমরা সার্চে নেবে, তবু ওই যে ওই গুগলের নামটা দেখে কোনো দিন বিশ্বাস করবে না, এবং কাউকে শেয়ার করবে না। তো আশা করি ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তো ভিডিও লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। এই ইনফরমেশন দেওয়ার জন্য তোমাকে ভিডিওটা বিশ্বাসিতভাবে তৈরি করা হয়েছে। তো আমি এখানেই রাখছি। তো ঠিক আছে, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে দেবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। Everyone, welcome to my YouTube channel. My name is Biswajit Ghosh and my YouTube channel name is Bharkar Biswajit. তো হ্যালো, আবার তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। বেশ কদিন ধরেই কথা বলছিলাম যে আমার চ্যানেলটি পাইনি এখন। এরপর থেকে এই চ্যানেলে আমার আগে যে ভর্কর বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আছে, তো সেই ভিডিওটা এবার থেকে যা ভিডিও আপলোড করা হবে, তো ওই চ্যানেলটিতেই আপলোড করা হবে, যদি মেবি যদি কোনো সমস্যা না থাকে। তো যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, চলো ভিডিওর দিকে দেরি না করে ভিডিওর একদম সরাসরি টপিকের মাধ্যমে প্রবেশ করে যাক। তো বিষয় নিয়ে কথা বলা হবে ইনজেকশন বোর্ডের 2024 যে ভেরিফিকেশন ইনজেকশন 2024 এই ভেরিফিকেশন পেন্ডিং, এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তারা কি করবে, তারা কি করতে পারবে, সেটা বলা হচ্ছে এইটুকুনি। তো তাদের 10 দিন 15 দিন ধরে তাদের রয়ে যাচ্ছে, কোনো বেশ 3 সপ্তাহ ধরে তাদের কোনো কিছু করার, কিন্তু তাদের আবার WBSCTE স্টেট কাউন্সিল বোর্ড, সেটা অনেকেরই হয়তো এতদিন 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে পেন্ডিং থাকার পর তাদের সলিউশন, তাদের সেই প্রবলেমগুলো তাদের সলিউশন করে দিচ্ছে, তাদের অটোমেটিকলি হয়ে যাচ্ছে। কিন্তু সলিউশন করে দিচ্ছে, কিন্তু যাদের হয়নি বা যাদের করা যাচ্ছে না, তারা কি করবে? হয়নি
কিন্তু সরাসরি যে কারিগরি ভবন সেখানে যোগাযোগ করতে পারো, সে সল্টলেকে রয়েছে কারিগরি ভবন, সেখানে যেহেতু তাহলে তোমাদেরকে সেখানে জানাতে হবে যে স্যার আমাদের এই যে এক্সএম ভবনে 2024-এর 2024 সালে যে অ্যাডমিশনের মধ্যে তার জন্য অ্যাপ্লিকেশনটা করেছি, তো এখনো ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং রয়েছে। এবার অনেকে হতে পারে যে ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং থাকা মানে তাদের হয়তো বাই চান্স যদি ক্যান্সেলও হয়ে যেতে পারে, না তাদের ভেরিফিকেশন স্ট্যাটাসের ওপর ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো এবারে কি করা হবে, তো সেখানে জানাতে পারে তারা, কিন্তু ওনারা কিছু ডিসিশন হয়তো স্টেপের কিছু হয়তো নিতে পারে, কিছু নিতে পারে। তো এইভাবেই তোমরা কিন্তু কারিগরি ভবনে যোগাযোগ করতে পারবে। ভেরিফিকেশন স্ট্যাটাস 3 সপ্তাহ ধরে মাস মোস্ট যে 3 সপ্তাহ ধরে পেন্ডিং রয়েছে। তো সেখানে গেলে ভালো হয়, সেখানে হয়তো তোমাদের সলিউশন গুলো তোমাদের যে প্রবলেমগুলো সলিউশন গুলো হবে, এবং বাকিদেরও কিন্তু যাতে অনেকদিন ধরে ধরো 2-3 তোমার বন্ধুদের বা অন্য স্টুডেন্টদের যে ভেরিফিকেশন স্ট্যাটাস কমপ্লিট কোম্পানি স্ট্যাটাস পেন্ডিং রয়েছে, তো তাদেরও অনেক উপকৃত হবে, এবং তোমাদের উপকৃত হবে। তাহলে তো দুপক্ষের থেকে ভালো হচ্ছে না, তো সেই জন্য বলছি। তো আপনি যারা করেনি তারা এখনই খুব সত্তর করে নাও। 15 মে থেকে লাস্ট ডেট, এবং 15 মে 2-3 দিন আগের থেকে কিন্তু WSCT তোমরা জানি কারিগরি বোর্ড, তো 2-3 দিন আগের থেকে সার্ভার ডাউন রেখে দেয়। যারা করেনি তারা অবশ্যই করে নিও, যাদের ডিপ্লোমা করে বলে মনস্থির করেছ, ঠিক আছে। এবং পরবর্তী ভিডিওতে যে সময় কাউন্সিল সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হবে। তো আজকে করে ভিডিওটিতে একটু ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, পাশে অন করে রাখো, যাতে পরবর্তী আপডেট এই ভিডিও থেকে অতি দ্রুত পাওয়ার জন্য। এগুলো আমি আমার বক্তব্য শেষ করেছি। পরে অন্য ভিডিও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবার পাশে থাকবে। বেস্ট অফ লাক। হাই গাইস, ওয়েলকাম। আর আমার নাম ইসিত ঘোষ, মাই চ্যানেল নাম ইজ ভলগার বিশ্বজিৎ। আশা করি তোমাদেরকে নতুন একটা ভিডিওতে অবশ্যই স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমে যারা ভিডিও দেখবে বা দেখবে না, তোমরা তো আগে থেকেই তাদেরকে যেতে বলছি বিদায় নিতে, কারণ আমার ভিডিও দেখার কোনো মানে নেই, কোনো উদ্দেশ্য নেই। দেখতে হবে, এবং আমার চ্যানেলটাকে ভিডিও তোমরা দেখো না দেখো, ভিডিও চ্যানেলটি সে একই রইবে। এবং ভিডিও চ্যানেলটা কেউ আমাকে এখান থেকে আর আটকে বের করে দিতে পারবে না চ্যানেলটা, ঠিক আছে। এবং আমাদের চ্যানেলে যদি পাশে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং যাদের না দেখবে তার প্রথম দিকে বলে দিচ্ছি তারা এখান থেকে বিদায় নিয়ে যাও, ক্লোজ করে যাও বেশ। এরপর ভিডিও যে টপিকে প্রবেশ করা, ভিডিও যে টপিকে সেটা প্রবেশ করা যাক। হ্যাঁ, দেখছিলাম ভাবে কাউন্সিল বিষয়ে, দেখছিলাম কাউন্সিল কখন হবে, কতদিন চলবে। তো মেনলি একটা ব্যাপার দেখা যায় যে সময় কাউন্সিল কখন হবে, কাউন্সিলে কখন হবে, যে 31শে মে 2024 যে ডেট আছে তার বিশেষ থেকে কতদিন, মোটামুটি 21 দিন যদি ধরা হয়, তো মোটামুটি 25শে এবার মে যে জুন, আচ্ছা জুন মাসের লাস্ট উইক, জুন মাসের 1 করে টাইম এটা ধরে চলতে হবে। কীভাবে চলতে হবে, যে এক্সপো এবং হবলেটের 2024-এর কাউন্সিল সেটা জুন মাসের হয়তো লাস্ট উইকে হতে পারে, হবে বলছি না। তারপরে দ্বিতীয় কোশ্চেন কতদিন চলবে, যেসব ফার্স্ট রাউন্ড কাউন্সিল এটাও প্রায় 1 মাসই চলবে। বিভিন্ন ফার্স্ট রাউন্ড কাউন্সিল যে শুরু হলো, তারপরে কাউন্সিল হওয়ার পর 7 দিন পরে যে ফার্স্ট রাউন্ড কাউন্সিল ফেজে রেজাল্ট বেরোয়, তার 3-4 দিন পর ভর্তিও দিতে পারে। তো এবার সেকেন্ড রাউন্ড কাউন্সিল, থার্ড রাউন্ড কাউন্সিল, থার্ড রাউন্ড কাউন্সিল পরে যে স্পট কাউন্সিল আছে, তো সেটাও হবে। থার্ড রাউন্ড কাউন্সিলের পরে কী হবে, স্পট কাউন্সিল, তো সেটাও হবে। তো মোটামুটি 1 মাস প্রায় লেগে যায় নাকি, 25 দিন। তোমরা মনে করি যে 25 দিন মতন লাগবে। চলতে হবে 25 দিন লাগবে। তারপরে রিসেন্টলি ডেটিংয়ে হবে, কতদিন চলবে। দাদা এর তো অনেক কমেন্ট করে দেখি যে প্লেসমেন্ট সম্বন্ধে
ব্রাঞ্চ যে এই করছে গ্যারেন্টি প্লেসমেন্ট গ্যারান্টি ব্যাংক, তোমাদের এটা যে এটা কিন্তু সত্যি কোনো হয় না। অনেক কলেজ আছে যে প্লেসমেন্ট ভালো প্যাকেজ পেয়েও কিন্তু তারা বসে আছে, তারা কোনো জব করছে না। তারা হয়তো এবার যে বলবো যে ফ্রিল্যান্সিং, তারা হয়তো ফ্রিল্যান্সিং করছে, কিন্তু এমন আছে অনেক করছে না, ঠিক আছে। এখন সমস্যা করছে, তার জবের দিকে এগোচ্ছে না, তার ডিপ্লোমা পাস করে ফ্রিল্যান্সিং করছে, ঠিক আছে। কয়েক ইউটিউবার হচ্ছে, অনেকে জ্যাসো এবং ভুলের টিউশন নিয়ে পড়ায়, যে সবাই যে ডিপ্লোমা পাস করার পর যে ইন্ডাস্ট্রিয়াল বা অন্য কোনো ক্ষেত্রে যে জবই করতে হবে তার কোনো মানে নাই। অনেকে ইন্ডাস্ট্রিয়াল কাজ করছে বা অনেকে ফ্রিল্যান্সিং যে বিষয়ে তো ফ্রিল্যান্সিং করছে। বেশ, এরা বলছে প্লেসমেন্ট গ্যারান্টি ব্রাঞ্চ কোথাও কেউ দিতে পারবে না, যে কেউ যে গ্যারান্টি প্লেসমেন্ট দিয়ে হয় কেউ যে না করলেও যে চাকরি পাইয়ে দেবে, যে সেরকম কোনো ব্যাপার নাই। কিন্তু হ্যাঁ, এই কলেজ থেকে কিন্তু ভালো ভালো ক্যাম্পাসিং আছে, ভালো ভালো প্লেসমেন্ট, ভালো ভালো ক্যাম্পাসিং ভিজিট করে, হ্যাঁ অনেকে নামি নামি কোম্পানি ক্যাম্পাসিং নিয়ে আসে, তো সেটা একটা কথা বলা যেতে পারে। এবং অবশ্যই হ্যাঁ বেশ, এরপর হচ্ছে যে অনেকে বলতে যে তো এদের যে বলছে যে এই কলেজে গ্যারান্টি প্লেসমেন্ট যে হয়, তো আমি যদি সম্ভবত জানি না দাদা, কোনো কলেজে আপাতত গ্যারান্টি প্লেসমেন্ট দিতে পারে না। 100% অ্যাকুরেট গ্যারান্টি কেউ দিতে পারে না, সেটা যাই বলুন না কেন। হয়তো এপিসোড সেটা দিতে পারে, যেমন প্রাইভেট কলেজ এপিসোড পলিটেকনিক বা সেন্ট্রালগুলোতে বিড়লা বা জিআই স্কুল পলিটেকনিক, হ্যাঁ টেকনিক্যাল ইনস্টিটিউট, তবুও তাদের যে না পড়াশোনা করলেই বা না নলেজ থাকলে যে গ্যারান্টি প্লেসমেন্ট হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নাই, সেরকম কোনো ব্যাপার কেউ বলতে পারবে না সেটা। বেশ, আচ্ছা তারপরে যে একটা কমন বললাম যে যেসব ভোগেট কাউন্সিলে যে ইলেকট্রিকগুলো পড়ছে ফার্স্ট সেমিস্টারে যখন ভর্তি হয়, তখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর থার্ড সেমিস্টার উঠবে, তখন কি তারা কোনো ব্রাঞ্চ বা ট্রেড চেঞ্জ করতে পারবে কি আদৌ? তো সেটা হচ্ছে যে হ্যাঁ চেঞ্জ করতে পারে, তবে তাদের ডিফেক্ট করে যে র্যাঙ্ক এবং যে ফার্স্ট দুটো সেমিস্টারে রেজাল্ট বেরোয় তার উপর নির্ভর। যদি র্যাঙ্ক হয়ে থাকে এবং সেমিস্টারে মোটামুটি 7 উপরে জিপিএ থাকে, 7.6, 7.8, 7.2, তারা সেই বাড়ি গেছে সরকারি কলেজ চেয়ে নিতেই পারে। সে একটা প্রাইভেট কলেজ বলছে শিখে একবার গভর্নমেন্ট অ্যাডমিশন নেই, এটা হতে পারে তার যদি র্যাঙ্ক ভালো থাকে। কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার যদি 90% ভাব 9 পয়েন্টের উপরে জিপিএ থাকে, তো ওটা সম্ভব হতে পারে। বেসিক্যালি যে প্রাইভেট কলেজ ফার্স্ট ইয়ারটি পড়ে, তো পরে যে সেকেন্ড ইয়ার যখন উঠবে, হ্যাঁ ডিপ্লোমার কথা বলছি, যে সরকারি কলেজে গভর্নমেন্ট কলেজে আবার অ্যাডমিশন নেবে, এরকম স্টুডেন্ট সংখ্যা সীমিত নেই, এরকম স্টুডেন্ট সংখ্যা খুবই কম, দেখাই যায় না না সে আর কি। হয়তো গভর্নমেন্ট কলেজে তাকে ট্রেনিং দিতে হবে, কিংবা তাকে সে প্রথমেই তাকে বাড়ির কাছে গভর্নমেন্ট কলেজে পর্যন্ত সেটা নিতে পারে, কিন্তু এরকম করে তার নিজেরই অসুবিধা হয় এবং সেটা সম্ভব হবে বলে তার নিজের ছেলে যদি সে নাম্বার পেয়েও থাকে দুটো সেমিস্টার মিলিয়ে তুলবে, তবেই একমাত্র সম্ভব, একটি মাত্র উপায় রয়েছে। এবার যে হচ্ছে দাদা আমার দাদা যেসব ভুলে যে চয়েস দাদা 23,000 বা 25,000 র্যাঙ্কে আমার নিজের ধরা হয়, বা উদাহরণস্বরূপ দিচ্ছি যে আমার 28,000 র্যাঙ্ক হয়েছে, তো গভর্নমেন্ট কলেজ পেতে করে এমন 5টি ট্রিক্স দাও। গভর্নমেন্ট কলেজ পাওয়ার কোনো ট্রিক্স আপাতত নাই, তবে যা হচ্ছে তা নিয়ম বাঁধা রয়েছে, সেরকম কোনো ব্যাপার নাই। কেন বলছি, কারণ কী আছে, কারণ যদি ভালো র্যাঙ্ক নাই থাকে সেই চয়েস ভালো করে করল এবং ফার্স্ট রাউন্ড কাউন্সিলেশন না পেয়ে সেকেন্ড রাউন্ড পেয়ে যায়,
এবং যে 4000 বা 8000 র্যাঙ্ক হোক, তো ফার্স্ট রাউন্ড যদিও পারে সেকেন্ড রাউন্ড কনফারেন্স পেয়ে যায়, 20 র্যাঙ্ক করে ফার্স্ট রাউন্ড কনফারেন্সে একটা দেখা গেল যে একটা খারাপ করেছিল, বাড়ি থেকে অনেক দূরে কিন্তু করেছে এই রিসেন্টলি। তো সেকেন্ড রাউন্ড কাউন্সিল দেখবে অটো অ্যাপ্লিকেশন করবো, সেকেন্ড রাউন্ড কাউন্সিল তৈরি করে পরে থার্ড রাউন্ড কাউন্সিলে যে অটো টাকা থার্ড রাউন্ড কাউন্সিল দিতে পারে, কিন্তু থার্ড রাউন্ড কাউন্সিল যদি না পায় হয়ে থাকে অ্যাডমিন নিতে হবে, সিটটা ক্যান্সেল করে, তো অবভিয়াসলি সিটটা এমনি অনেক ক্যান্সেল হয়ে যায়। তোমাদের যে এপিসোডে যদি বলি রাখতে, তো তোমাদের এপিসোড পলিটেকনিক তোমাদের চান্স আছে না, কোনো মতেই না। যদি র্যাঙ্ক অনুযায়ী তোমরা রাখতে পারো, যে র্যাঙ্ক অনুযায়ী আর তোমাদের চয়েস অনুযায়ী যদি কমিউনিকেশন একই হয়, পুরোটা র্যাঙ্ক এবং চয়েসের কমিউনিকেশন উপরে তৈরি হয়েছে। যে বেশি র্যাঙ্কও কিন্তু ফার্স্ট কাউন্সিল কিন্তু অনেক কলেজ পাচ্ছে, পুরোটা কি র্যাঙ্ক এবং চয়েসের কমিউনিকেশন উপরে তৈরি করা হয় স্টেট কাউন্সিল তৈরি করে। হ্যাঁ, তো এবারে আশা করি যদিও একটু ভিডিওটা খারাপ হয়েছে, ভিডিওটা বলতে পারিনি, তবে যারা দেখছে তারা কিছু মনে বা যদি খারাপ লাগে তো খারাপ লিখবে, খারাপ বলবে, বা ভিডিওটা একটু দেখে ছেড়ে দেবে, তো দেখার দরকার নেই না। যদি সে এই ইনফরমেশনগুলো যদি না নেওয়ার ইচ্ছা থাকে, তো তাদের ভিডিওটা দেখারও দরকার নেই। আর যাদের ভিডিওটা একটু দেখবে তারা পুরোটাই দেখবে, কারণ আধ ছাড়া মানে হাফ করে দেখলে, খাপ ছাড়া করে দেখলে নিজে ভিডিও তারও করতে মোটিভেশন জাগে না, এবং সে নিজেও কিছু বুঝতে পারবে না সেই ভিডিও শেষ পর্যন্ত কী বলেছে কী না বলেছে। আর ভিডিও যদি রেস্টুরেন্ট কাউন্সিলে যদি কোনো কিছু ডাউট থাকে, তো সেই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, আমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। পরে অন্য কোনো ভিডিও দেখা হবে। আশা করি তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটার পাশে থাকবে। ভালো করে বিষয়, হ্যাঁ ভালো বিষয়। তো তুমি প্রচুর শেয়ার করে দাও বন্ধু হতে, তারাও হয়তো হতে পারে তোমার বন্ধু যে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, তোমরা এই বিষয়ে এসে এতটা পরিচিত নয়, তো তাদেরকেও আমাদের এই ভিডিওটা শেয়ার করে দাও না, কী হবে তাদের, তাই না? তো ভিডিওটা রাখছি, আর ভিডিওটা লেন্থি করা হবে না। তোমরা সব পাশে থাকবে, সুস্থ থাকবে এবং ভালো থাকবে। থ্যাংক ইউ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Hello guys, welcome to my back to my YouTube channel. My name is বিশ্বজিৎ ঘোষ। তো গতকাল যে রিসেন্ট যে গরমের ছুটি নিয়ে একটি পাবলিশ করার নতুন অফিসের নোটিশ, সেটা তো স্টেট কাউন্সিল কি কোনো নোটিশ দেবে এই বিষয়ে কোনো কি সন্দেহ আছে না? তো অবশ্যই যে ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, আর যারা একটু দেখে ছেড়ে যাবে তাদের আগের থেকে কনসিডার করে দিচ্ছি যে তোমাদের চ্যানেল দেখার কোনো দরকার নেই। তোমরা যারা দেখবে একটু ভিডিওটা শুরু করে ওয়াচ করা পর্যন্ত তারা আবার কেটে দিয়ে ক্রস ব্যাক ওখান দিয়ে চলে যাবে। তো সেটা যারা ধরবে তাদের আগের থেকেই চলে যেতে বলছি, সেটা না যায় কোনো কিছু যায় আসে না। গরমের ছুটি নিয়ে ফোকাস করে আরও একটি নতুন অফিসিয়াল নোটিশ, এটা কিন্তু সাধারণত দুটো কলেজে প্রকাশিত হচ্ছে। তো স্টেট কাউন্সিল কি ছুটি দেবে, বা তোমরা অনেকেরই অনেক স্টুডেন্টদের যে চিন্তা হচ্ছে যে তাদের কি আদৌ কলেজ 14 মে থেকে 10 জুন পর্যন্ত ছুটি দেবে, তো তাহলে এবারে দেরি না করে ভিডিওর টপিকে ভিতরে প্রবেশ করা যাক। হ্যাঁ, তো যে একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ 14 মে থেকে 10 জুন ছুটি পড়বে, এটা কিন্তু কোনো ফেক নিউজ নয়। যেহেতু ফেক নিউজ নয়, তাই তাই 14 মে থেকে যে গাজপুর গভর্নমেন্ট পলিটেকনিক গত 11 মে যে নোটিশটা পাবলিশ হয়েছে, গাজপুর গভর্নমেন্ট 11 মে 2024, তো সেটা বলে দিচ্ছি যে গাজপুর গভর্নমেন্ট পলিটেকনিক ব্রিলিয়ান্ট ইনস্টিটিউট অফ টেকনোলজি, তো ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা কলকাতারই অবস্থিত একটি কলেজ, তো গভর্নমেন্ট কলেজ, যেহেতু ওটাও গভর্নমেন্ট কলেজ না। তো পাবলিশ করা হয়েছে 14 মে থেকে 10 জুন পর্যন্ত ছুটি পড়বে। এটা কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি ইনচার্জ ফ্যাকাল্টি দিয়ে এই কলেজ থেকেই নিজস্ব তাদের নিজেদের ওনাদের পেটে ওরা এটা পাবলিশ করিয়েছেন।
করেছেন এবং করে নিতে পারে যে ওই গভর্নমেন্ট স্পন্সর করলে ছুটি দিতে পারে। প্রাইভেট কলেজে সেটা কিন্তু বলতে পারছি না, সেটা হয়তো এন্ড সেমিস্টার পরে ছুটি দিতে পারে, কিন্তু এখনো সম্ভবত আগের ইয়ারগুলোতে দেওয়া হয়নি। আর গভর্নমেন্ট কলেজে আগের ইয়ারগুলো দেওয়া হয়েছিল, সেই কারণে বিশেষত যে গভর্নমেন্ট ছুটি পড়বে এরকমটা আশা করা যাচ্ছে। বেশ, তো যদি ভিডিওটা এছাড়া আরেকটি আর কোনো এছাড়া আর কোনো কিছু বলার নেই। পরে অন্য কোনো ভিডিও দেখা হবে। আরেকটি বিষয় যে জেক্সো এবং ভগলেট 2024-এ যে ওদেরকে এনকিউরি ছিল, সেটা অন্য কোনো ভিডিওতে বলা হবে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমার সাথে ভালো লাগবে, সুস্থ থেকে আমি এই চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।